থেমে নেই ডেঙ্গু সংক্রমণ। এদিকে সমালোচনা সত্ত্বেও ডিএসসিসি কর্মকর্তাদের সভায় অংশ নিয়েছেন ইশরাক হোসেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি মেহরিন অ্যানির সাথে। অ্যানি, আপনার মাধ্যমে জানতে চাই যে ইশরাক হোসেনের শপথ জটিলতায় ডেঙ্গু কার্যক্রম নিয়ে নগরবাসী কি বলছেন, আর শপথ না পড়ে আবারও সে সভা করছেন, তো এতে আসলে প্রতিক্রিয়া কি পড়ছে জানাবেন। অনেক সকাল থেকে ইশরাক সমর্থকরা এখানে এই নগর ভবনে আছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা যেটি বলছে যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে এখন আপনি জানেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, পাশাপাশি যে করোনার যে প্রকোপ সেটিও কিন্তু বাড়ছে। তো সেই জায়গা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব নাগরিক সুবিধাগুলো রয়েছে সেই নাগরিক সুবিধাগুলো থমকে আছে বলে দাবি করেছে এখানে যারা আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব এলাকাবাসীরা এসেছেন ঢাকাবাসীর ব্যানারে, তারা এটি বলছেন এবং তারা বলছেন যে মেয়র না থাকায় কিন্তু এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু ক্রমাগতই বাড়ছে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং করোনার যে একটি প্রকোপ সেটি বাড়ছে। এবং আমার পেছনে এখানে যে নগর ভবনের যে অডিটোরিয়ামটা রয়েছে সেখানে কিন্তু এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রতিটি ওয়ার্ড রয়েছে সেই প্রতিটি ওয়ার্ডের মশক কর্মীদের সাথে শপথ না নিলেও এখানে ইশরাক হোসেন কিন্তু তাদের সাথে বৈঠক করছে এই ডেঙ্গু নিয়ন্ত্রণে। আসলে পরবর্তীতে তারা আসলে কি করবে সেই নির্দেশনা কিন্তু এখানে দেওয়া হবে। এর আগে কিন্তু এই সভার আগে ইশরাক হোসেন এখানে গণমাধ্যমের সাথে কথা বলেছে। তিনি বলেছেন যে ডেঙ্গু নিয়ন্ত্রণে তিনি নিজ তত্ত্বাবধানেই কিন্তু মশক নিধন কার্যক্রম উদ্বোধন করবে এবং এখানে এসে কিন্তু তিনি মশক কর্মীদের মাধ্যমে কিন্তু সেই মশক নিধন কর্মসূচি কিন্তু উদ্বোধনও করেছেন এবং তারপর কিন্তু এখানে তিনি মশক কর্মীদের সাথে বৈঠক করছে। এবং আপনি যেটি বলছিলেন যে যেহেতু এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটাই বেশি এবং ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু অনেকটাই বেশি, সেই জায়গা থেকে যারা এখানে আসছে তারা বলছে যে মেয়র না থাকা কিন্তু তারা এই ভোগান্তিতে ভুগছেন এবং তারা বলছেন, তারা দাবি করছেন যে এই স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি তার পদত্যাগ দাবি করেছে। এবং ইশরাক হোসেনও কিন্তু এখানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেছে যে স্থানীয় সরকার উপদেষ্টা সরকারের পক্ষ হয়ে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জরুরি সেবা রয়েছে সেগুলো বন্ধ করে দিয়ে সেই দায়টি আসলে এই আন্দোলনের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে। এবং তিনি কিন্তু অভিযোগ করেছেন যে এই ইশরাক হোসেনের যে মেয়র পদে বসানোর যে দাবিটি নিয়ে এখানে এসেছে সেই আন্দোলনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করতেই গত 2-3 দিন ধরেই এই অন্তর্বর্তী সরকারের যে স্থানীয় সরকার উপদেষ্টা রয়েছে তিনি কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে বলে তিনি দাবি করেছেন। এবং এখানে তিনি বলেছেন যে সব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেন অব্যাহত থাকে সেই জায়গাতে কিন্তু কাজ করবে এই ইশরাক হোসেন। তিনি শপথ না নিলেও আপনি জানেন যে গেল 2 দিন ধরে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে তিনি এখানে বসেন এবং তিনি এটিও বলেছেন যে গেল 2 দিনের মধ্যে যে বৈঠকগুলো হয়েছে তার মধ্যে একটি ছিল যে ওয়ার্ড সচিবদের সাথে তার বৈঠক ছিল যেখানে জন্ম নিবন্ধন এবং মৃত্যু সনদ যাতে দ্রুত পায় সেটি নিয়ে কথা হয়েছে। এবং তারপরে কিন্তু তিনি অভিযোগ করেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা যেসব আঞ্চলিক কর্মকর্তারা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছে যেন জন্ম নিবন্ধন এবং মৃত্যু সনদ যাতে সেখানে তারা সই না করে এবং তার পরিপ্রেক্ষিতে যেন সেবা কার্যক্রম ব্যাহত হয় এবং তার যে দায়টা সেটা যেন যাতে এই আন্দোলনের উপর পড়ে সেই চেষ্টাই করছে স্থানীয় সরকার উপদেষ্টা, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। তো এখন এই মুহূর্তে এখানে ডেঙ্গু যে কর্মী যারা রয়েছেন মশক কর্মী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি বৈঠক করছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে মশক নিধন কার্যক্রম নিজ তত্ত্বাবধানে উদ্বোধন করেছেন। তো এই ছিল আমার কাছে অনেক সবশেষ। ইশরাক ইস্যুতে যেন থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আর সেখানে আজ ইশরাক অংশগ্রহণ করেছে কর্মকর্তাদের সভায়। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী মেহরিন অ্যানি।